লাস্ট কয়েক বছর ধরে আমরা একটা বিচ্ছিরি ট্রেন্ড দেখতে পাচ্ছি। রূপলী পর্দার অভিনেতা অভিনেত্রীরা দুমদাম করে সব রাজনীতিতে এসে পড়ছেন। মানে ঘুরিয়ে বলা যায় তাদেরকে জোর জবরদস্তি করে রাজনৈতিক দলে জয়েন করানো হচ্ছে। দেখুন, আমি এটা কোনো স্পেসিফিক্যালি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলছি না। সে আপনি তৃণমূলের দেব, সোহম, মিমি, নুসরতি বলুন, বা বিজেপির এই রুদ্রনীল, হিরণ চ্যাটার্জি, লকেট চ্যাটার্জি, আপনি যার কথাই বলুন না কেন, অ্যাকচুয়ালি আমি বলতে চাই এই অভিনেতা অভিনেত্রীরা আমাদের এই জনসাধারণের জন্য কি উপকার করছেন। মানে তারা যে জনপ্রতিনিধি হয়ে হাত নেড়ে নেড়ে বছরে একবার এসে বলেন যে ভোটটা দেবেন, ভোটটা দেবেন, মানে তাদের ভোট দিয়ে আমরা সাধারণ মানুষ ঠিক কি উপকারটা পাচ্ছি। আমাদের মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন এবং তৃণমূলের একজন প্রাক্তন এমপি, তাকে প্রশ্ন করা হচ্ছে যে এসআইআর নিয়ে আপনার কি বক্তব্য, সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, আর উনি তার উত্তর দিচ্ছেন আমার সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভারতবর্ষ জুড়ে এটা নিয়ে বিতর্ক হচ্ছে, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি? আপনি তো এসআইআর করেছেন। আমি কিছু বলবো না, আমার হয়ে গেছে। আমি কিছু কি হবে আমি জানি না, আমার সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে একবার ভাবুন ঠান্ডা মাথায়, একজন জনপ্রতিনিধিকে বা সাংবাদিক প্রশ্ন করছে যে এসআইআর এর সম্বন্ধে আপনার কিছু বক্তব্য বলুন, আর তার সেখানে ওনার উত্তর হচ্ছে আমার সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই ব্যাপারগুলো ভীষণ দুঃখজনক। আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য যারা জনপ্রতিনিধি হয়ে যান তাদের যা কাজ করা উচিত তারা তো সেসব করেইনি না, বরং তাদের নামে নানা রকমের স্ক্যান্ডেল প্রত্যেক দিন ছড়িয়ে পড়ছে। আমরা একের পর এক নতুন নতুন গল্প শুনছি। মানে এগুলো ভীষণ পরিমাণে ইরিটেটিং। এবং আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকটা মানুষের কিন্তু এইটা পণ করা উচিত যে কোনো অভিনেতা অভিনেত্রী ভোটে দাঁড়ালে আমরা তাকে ভোট দেব না, সে যে দলেরই হোক না কেন। মানে এটা যদি আমরা ভাবতে পারি বা করতে পারি তাহলে কিন্তু এই ব্যাপারটা থেকে অনেকটা আমরা মুক্তি পেতে পারবো। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন, আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।